যত বিতর্ক ওয়াকফ বিলে। বিজেপি সরকার 2024 সালের 8ই আগস্ট ওয়াকফ সংশোধিত বিল সংসদে পেশ করে। এরপর বিলটি যৌথ সংসদীয় কমিটির কাছে পাঠানো হয়। যৌথ সংসদীয় কমিটি বিরোধীদের আনা একটি সংশোধনীয় গ্রহণ না করে সংসদে পেশ করার জন্য সুপারিশ করে। বুধবার সংসদে বিলটি পেশ করার পরেই সমবেতভাবে প্রতিবাদ করে বিরোধীরা। কিন্তু কেন এই বিরোধিতা? অন্যদিকে ওয়াকফ বিল পাস করাতে সরকারেরই বা কেন এত তৎপরতা? কি আছে ওয়াকফ সংশোধনী বিলে? মূলত ওয়াকফ সম্পত্তি নিয়ে উদ্বেগ প্রকাশ করেই আনা হয়েছে নতুন বিল। ইসলামের অনুসারীরা যে সম্পত্তি দান করেন তাই ওয়াকফ সম্পত্তি হিসেবে চিহ্নিত হয়। এর মধ্যে রয়েছে কবরস্থান, ঈদগাহ, মাজার, মাদ্রাসা, মসজিদ, স্কুল। এই সম্পত্তি পরিচালনা করে ওয়াকফ বোর্ড। বর্তমান ওয়াকফ আইনের 40 নম্বর ধারা অনুযায়ী যে কোনো সম্পত্তিকে ওয়াকফ সম্পত্তি হিসেবে ঘোষণার অধিকার রয়েছে ওয়াকফ বোর্ডের। অভিযোগ উঠেছে এই ধারাকে কাজে লাগিয়ে গরিব মুসলমান বা অন্য ধর্মাবলম্বীদের সম্পত্তি দখল করেছে বোর্ড। বর্তমানে ওয়াকফের অধীন 8.7 লক্ষ সম্পত্তি রয়েছে। 9.4 লক্ষ একর জমি নিয়ন্ত্রণ ও পরিচালনা করে ওয়াকফ বোর্ড, যার আনুমানিক মূল্য 1.2 লক্ষ কোটি টাকা। বলা হয় ভারতীয় রেল এবং প্রতিরক্ষা বাহিনীর পর তৃতীয় বৃহত্তম জমির মালিক ওয়াকফ বোর্ডই। তবে বিল পেশ করে কেন্দ্রীয় সংখ্যালঘু বিষয়ক মন্ত্রী কিরণ রিজিজু দাবি করেন তৃতীয় নয়, ওয়াকফ বোর্ড বিশ্বের বৃহত্তম জমির মালিক। हमारा देश में लैंड बैंक जो है वक्फ बोर्ड के पास 3rd लार्जेस्ट है। पहला रेलवे, इंडियन रेलवे, फिर इंडियन आर्मी मतलब इंडियन डिफेंस का, और फिर कहता है वक्फ बोर्ड के पास जमीन है। मैं उसको सुधारना चाहता हूं। सर, आप भी तो ट्रेन में चलते हैं, हम लोग भी ट्रेन में चलते हैं। हजारों किलोमीटर ट्रेन का पटरी लगा हुआ है, स्टेशन बना हुआ है। वो ट्रेन का पटरी लगा हुआ है, वो रेलवे का प्रॉपर्टी थोड़ी है, ये तो देश का प्रॉपर्टी है। वक्फ प्रॉपर्टी प्राइवेट प्रॉपर्टी होता है सर। तो इसलिए दुनिया में सबसे ज्यादा वक्फ प्रॉपर्टी हिंदुस्तान में है। এই বিশাল সম্পত্তির মালিক হলেও অসংখ্য মামলায় জর্জরিত ওয়াকফ বোর্ড। ওয়াকফ ট্রাইব্যুনালে 40,951টি মামলা বিচারাধীন রয়েছে। এর মধ্যে 9,942টি মামলা ওয়াকফ বোর্ডের বিরুদ্ধে। নতুন বিলে ওয়াকফ বোর্ডের গঠনই পুরোপুরি পাল্টে দেওয়ার কথা বলা হয়েছে। নতুন বিলে বোর্ডের সদস্যদের মনোনীত করা হবে। ওয়াকফ বোর্ডের সদস্য হবে 22। বোর্ডের সদস্য কারা হতে পারবেন জানিয়েছেন কেন্দ্রীয় সংখ্যালঘু বিষয়ক মন্ত্রী। सेंट्रल वक्फ काउंसिल में टोटल 22 मेंबर्स में 4 नॉन मुस्लिम से ज्यादा मेंबर नहीं हो सकते हैं। एक्स ऑफिशियो का पद को मिला करके 3 मेंबर ऑफ पार्लियामेंट होगा। कोई भी धर्म का मेंबर ऑफ पार्लियामेंट या एमएलए बन सकते हैं। सर, 10 मेंबर मुस्लिम कम्युनिटी से होगा। 2 फॉर्मर जजेस होंगे सुप्रीम कोर्ट और हाई कोर्ट के। एक एडवोकेट ऑफ नेशनल एमिनेंस मेंबर रहेंगे। 4 पर्सन्स ऑफ नेशनल एमिनेंस फ्रॉम वेरियस फील्ड। ये तो कई कमिटियों ने इसको सिफारिश किया है। और एडिशनल सेक्रेटरी या जॉइंट सेक्रेटरी टू द गवर्नमेंट ऑफ इंडिया उसमें रहेंगे। आउट ऑफ 10 मुस्लिम मेंबर्स 2 महिला अनिवार्य है। অনেকেই এই জায়গাটি আপত্তি করেছেন। বিলে 22 সদস্যের মধ্যে 10 জন মুসলিম এবং 4 অমুসলিম সদস্যের কথা বলা হয়েছে। বাকি 8 জনের মধ্যে থাকবেন সাংসদ, প্রাক্তন বিচারপতি, আইনজীবী। এই 8 জনই অমুসলিম হতে পারেন। অর্থাৎ ওয়াকফ সম্পত্তি পরিচালনার জন্য ওয়াকফ বোর্ডে অমুসলিমদেরই সংখ্যাগুরু হওয়ার সংস্থান রয়েছে নতুন বিলে। সরকারের অভিযোগ বিপুল সম্পত্তির মালিক হলেও ওয়াকফ বোর্ড গরিব মুসলমানের উন্নয়নে কোনো পদক্ষেপ নেয়নি। নতুন বিলে উপকৃত হবেন গরিব মুসলমানরাই। নিউজ টাইম।